আমার আর আমার বান্ধবীর একবার মাথায় ভূত চাপলো যে আমরা ওজন কমাবো। ও আমাকে ফোন দিয়ে একদম লেডি হিটলারের মতো শোনালো। আজ থেকে চিনি বন্ধ, তেল বন্ধ, এমনকি বিরিয়ানির দোকানের সামনে দিয়ে হাঁটাও বন্ধ। আমি তো ভয়ে ভয়ে রাজি হয়ে গেলাম। পরদিন বিকেলে আমরা পার্কে গেলাম হাঁটতে। দুই পাক দিয়েই ও ঘামতে ঘামতে একটা বেঞ্চে বসে পড়লো। বলল, জানিস অনেকক্ষণ তো ব্যায়াম হলো, এখন যদি কিছু না খাই তবে শরীর একদম ভেঙে পড়বে, ব্লাড সুগার কমে গেলে কিন্তু বিপদ। আমি বললাম, তা তো ঠিকই, কিন্তু খাবোটা কি? চিনি তো নিষিদ্ধ। তখন ব্যাগ থেকে একটা বড় টিফিন ক্যারিয়ার বের করলো। আমি অবাক হয়ে বললাম, এটা কি? ও খুব মাসুম মুখে বলল, কিছু না রে, জাস্ট কিছু ফ্রুট সালাদ। আমি ঢাকনা খুলতেই দেখি সেখানে ফলের চেয়ে ফ্রেশ ক্রিম আর কনডেন্স মিল্ক বেশি। আমি বললাম, কি ডায়েট খাবার? ও চোখ কপালে তুলে বলল, কেন নয়, ভেতরে তো আপেল আর কলা আছে, ফল মানেই তো ভিটামিন, আর ক্রিম তো দুধ থেকে আসে, দুধ মানে ক্যালসিয়াম, হাড় শক্ত না হলে আমরা হাঁটবো কিভাবে? দুজন মিলে সেই ক্যালসিয়াম আর ভিটামিন গোগ্রাসে গিললাম। খাওয়া শেষ করে ওর আবার আফসোস শুরু হলো। ও বলল, ইস, বড্ড মিষ্টি হয়ে গেল না, মুখটা কেমন চটচট করছে। এক কাজ করি, পাশের দোকান থেকে দুইটা ঝাল ফুচকা খেয়ে মুখটা একটু নিউট্রালাইজ করে নিই। আমিও তো ওর মতোই বললাম, একদম ঠিক বলছিস, টক তেঁতুল তো চর্বি কাটে, এটা তো সায়েন্টিফিক বিষয়। ফুচকার দোকানে গিয়ে ও মামাকে বলছে, মামা টক বেশি দিয়েন, ডায়েট করছি তো। ফুচকা খাওয়া শেষ করে আমরা যখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, ও আমাকে খুব সিরিয়াসলি বলল, শোনো, আজকের এই খাওয়া দাওয়ার কথা কিন্তু কাউকে বলবি না, লোকে জানলে ভাববে আমরা ডায়েট বুঝি না, আসলে আমরা কিন্তু রিভার্স ডায়েট করছি, ঠিক না? আমি যখন রাতে ওকে মেসেজ দিলাম, কাল সকালে কি হাঁটতে আসবি, ও রিপ্লাই দিল, না রে, ফুচকার টক খেয়ে আমার শরীরে অলরেডি চর্বি কাটা শুরু হয়ে গেছে, এখন খুব দুর্বল লাগছে, আগে একটু খেয়ে দিয়ে জোর আনি, তারপর আবার ডায়েট নিয়ে ভাবা যাবে।